তুমি বাবু না গাড়ি চালাও? বাচ্চারা আর মতো কেউ নাই তো, তা আমি নিয়ে চালাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বারবার বললাম যে ভালো একটা গাড়ি কিনে দাও, এই রাস্তার মাঝখানে হঠাৎ হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে যায়, বিরক্ত লাগে না? এখন এই মিটিং এ যাব কিভাবে? এমনিতে লেট হয়ে যাচ্ছে। এই তো সামনে একটা অটো দেখতে পাচ্ছি, এই অটোতে করে যেতে হবে। সেই সকালে 10টা টাকা টিপ মারছিলাম, আর কোনো টিভি দিই না। এই শহরের মানুষ কি সব মরলো না? হ্যাঁ, একটা মানুষ নাই। বোন, তোর মনে হয় কি লাগছে তাই না রে বোন? কি চিন্তা করিস না, দি বড় সড়ো কোনো টিপ পেলে তোর নাকি আমি দুধ কেনা যাবো। কি চিন্তা করিস না। আয় তাড়াতাড়ি চলো তো। কই যাবেন ম্যাডাম? আরে সামনে যাবো, চলো। ম্যাডাম লেট হইলো, ম্যাডাম এখনো আসতেছে না, না রাস্তায় কোনো জামজটে পড়লো, বুঝতেছি না তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট হইলো কেন ম্যাডাম? আর বললেন না, আমি তো অনেক আগে বের হয়েছি, কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝখানে গাড়িটা নষ্ট হয়ে গেল। কি করব, এর জন্য এই অটোতে করে এসেছি। ক্লায়েন্ট কি এখন আছে নাকি চলে গেছে? ম্যাডাম, তারা অনেকক্ষণ লেট করছে, তারা এইমাত্র চলে গেল। ও শিট, আমার এই লেটের জন্যই আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করেন না, আমি বিজ্ঞাপনে দিয়ে রাখছি, আবার নতুন ক্লায়েন্ট আসলে তখন আপনাকে আমি ফোন করবো। আর এই যে দোতলার কাজটা আছে না, ওখানে বাইরে যে সাইড গ্লাসটা লাগাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি সব কিছু কমপ্লিট করেন, কমপ্লিট করলে ডেলিভারি দিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, কি ব্যাপার, তোমাকে ডাকলে কেন? ম্যাডাম আমি তো আমার গাড়িটা লেট, এটা ভাড়া দিবেন না? ও ভাড়া? ও শিট, আমি তো আমার 5টা গাড়ির ভিতরে রেখে এসেছি। সরি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি তো তোমাকে দিতে পারছি না। আমি পরে এক সময় তোমাকে দিয়ে দিব ভাড়াটা। ম্যাডাম আমার টাকাটা দেওয়ার দরকার, আমার টাকাটা দিয়া আমি আমার বোনের নিয়ে দুধ কিনবো, ও সকাল দিয়ে কিছু খায় নাই। ও, আমি তো তোমার বোনকে খেয়ালই করিনি। কি ব্যাপার, তুমি তোমার বোনকে নিয়ে গাড়ি চালাচ্ছ কেন? তোমার বাবা মা কোথায়? আমার তো বাবা মা নাই, আমার বাপটা অনেক আগে মারা গেছে, আর আমার বোন যখন হয় তখন আমার মাও মারা গেছে। ওর দেখা রাখার মতো তো আমি ছাড়া কেউই নাই। সো স্যাড, এই ছোট বাচ্চাকে নিয়ে তুমি সারাদিন এই অটো চালাও, আর তোমার বোনের কি কোনো কষ্ট হয় না? আর এই দুধের বাচ্চা, ও কিরকম করে সারাদিন থাকে? আমি তোমাকে একটা কথা বলি, আমি যদি তোমার বোন আর তোমার দায়িত্ব নিই, তাহলে কি তুমি যাবে আমার সাথে? কি ম্যাডাম, আপনি সত্যি কইতেছেন? আপনি আমার আর আমার বোনের দায়িত্ব নেবেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমাকে আমি নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেব, আর তোমার বোনকে দেখাশোনার জন্য একটা লোক রেখে দেব। এবার চলো আমার বাসায়। চলেন যাই। ওকে আমার কাছে দাও। দেন। ভালো লাগে। আমি তো আম্মুকে বললামই যে আমার মাত্র 2টা মিনিট লাগবে, তুমি একটু দাঁড়াও। না, সে দাঁড়াও না, সে চলে গেল। এখন আমি কিভাবে যাবো আম্মুর কাছে? মা, তোমার কি কোনো কমন সেন্স নেই নাকি? হ্যাঁ, আমি তো তোমাকে বললামই মাত্র 2টা মিনিট আমার জন্য তুমি ওয়েট করো, তাও তুমি করতে পারলে না। তোমার এই 2 মিনিটের জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তুমি জানো? আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু ওরা কারা? ও, ওদের কথা বলছো? এটা হচ্ছে তোমার নতুন বোন, আর এটা হচ্ছে তোমার নতুন ভাই। মা, তোমার কি মাথা ঠিক আছে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো?
হ্যাঁ, রাস্তার থেকে যাকে তাকে কুড়িয়ে নিয়ে আসবে আর বলবে এটা তোমার ভাই, এটা তোমার বোন, এটা আমার মানতে হবে। স্নেহা, তুমি কিন্তু ভুলে যেও না, ওদের মতো আমিও তোমাকে একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে এই বাসায় স্থান দিয়েছি। ম্যাডাম থাকবে আমার লিগা আর আমার বোনের লিগা আপনাদের সংসারে অভাব সৃষ্টি করে লাভ নাই। আপনাদের সংসারে অশান্তি হোক আমি চাই না। আমি আর আমার বোন যাই না। না না, এটা ওর বাসা নাকি? এটা আমার বাসা। আমার যা ভালো মনে হবে আমি তাই করব। তুমি চলো, বাসার ভেতরে চলো। নতুন ভাই বোন, তাই না? নতুন ভাই বোন এসেছে আর আম্মুর মন থেকে আমাকে সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নতুন ভাই বোনকে ওই বাসার থেকে তাড়ানোর ব্যবস্থা যদি আমি না করেছি না, তাহলে আমার নামও স্নেহা না। দেখ সোহাগ, ওইখানে কি সুন্দর একটা বাচ্চা কই একা একা বসে আছে। হ্যাঁ চল তো যাই দেখি। বাচ্চারা কার? আশেপাশে তো কেউ দেখতেছি না। আমার তো দেখে মনে হইতেছে অনেক কোটিপতি ঘরের বাচ্চা এটা। আচ্ছা রাস্তায় ফেলাইছে কেন? এক কাম করি, চল খুঁজে দেখি তো। ঠিক আছে, চল। না, আমার বোন দীপ্তি কই? দীপ্তি, দীপ্তি। এই তোর কই গেছিলি? আমি সে কখন থেকে স্কুলে বসে আছি। আব্বা আর কইও না, এই বাচ্চাটা রাস্তার মধ্যে পড়ে আছে। তাই আমরা কইলাম বাচ্চাটা তুলে নিয়ে যাই, রাস্তার মধ্যে ওর মা বাপরে দেখে ওই বাচ্চাটা ফেরত দিয়ে দিব। এই তুই জানছিস মানে কার না কার বাচ্চা? আবার যদি খুঁজে বাবা, আমরা তো জানি না কার না কার বাচ্চা। ওকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি আর ও অনেক কান্না করেছে। তাই আমার মনে হলো যে ওকে নিয়ে যে রাস্তায় খুঁজে যদি ওর বাবা আমাকে পাই। আরে কার না কার বাচ্চা, ওর বাবা মা নিশ্চয় ওকে খুব খুঁজছে আর চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে, তোরা তাহলে বাবুটাকে নিয়ে বাসায় যা, আমি থানায় গিয়ে একটা জিডি করে আসতেছি। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা যা। আচ্ছা, চল। দীপ্তি, এ বোতল খারা খারা। তুই আমার বোন দীপ্তিরে দেখছস? কে কেছে? আরো দোস্ত আর কইস না। আমার বোন দীপ্তি সকাল থেকে ওরে পাইতাছি না। আমি উঠা দেখি যে ও নাই। পরে সারা বাসা তন্ন তন্ন করে খুঁজলাম, পাইলাম না। কে কমবি গেছে? তুই এটা জানিস না? আরে বেটা, ও গম্ভীর যাবো আমি কি জানি? হ্যাঁ, ও আর হাঁটতে পারে নাকি? তো ওর মনে হয় কেউ নিয়ে গেছে। ওই তুই কি দেখছস? না দোস্ত, আমি তো দেখি নাই। কে শোন, তুই ওইদিকে খুঁজাই, আমি এদিকে খুঁজি। যে আমি খুঁজে পাই তাহলে তোকে বাসায় যাই দিয়ে এমনি। আচ্ছা ঠিক আছে দোস্ত, যা। ঠিক আছে দোস্ত। তার মানে তোমরা ছেলে ধরা আমার মেয়েকে তোমরা তুলে নিয়ে গেছিলে, তাই না? আমি তোমাদের পুলিশের হাতে তুলে দেবো। আরে কাকি, আমরা কোনো ছেলে ধরে না, আমরা দুই ভাই বোন। আমরা স্কুলে যেতে নিয়েছিলাম, দিয়ে বাচ্চাটারে কি কে জানি ফালিয়ে দিয়ে গেছে। তাই আমরা উঠিয়ে নিয়ে এসেছিলাম। না না মা, তুমি ওদের কথা বিশ্বাস করো না। আমার মনে হচ্ছে এই তো। ওরা ছেলে ধরা। আমার বোন। আরে না, আমরা ছেলে ধরে না। তো আমি বুঝতে পেরেছি। স্নেহা, সত্যি করে বল। কি সত্যি করে বলবো? মানে আমি কি সত্যি করে বলবো? আমি বল বলছি বলছি কান, আরো বেশি করে কান। কান্দা না কোনো লাভ নাই। তার কারণ এখানে তোর ভাইও নাই আর আমার মাও নাই। তোর এখানে রাইখা গেলে একটা সময় দেখা যাবো কি তোর শিয়াল করে সিরা সিরা খায়া ফেলাবো। আর ওই সঙ্গে তোর ভাইও পাগল হয়ে যাবো, বুঝতে পারছস? আর তোর ভাই পাগল হয়ে যাইলে আমার মা তো তোর ভাইরে এমনিও আমাকে বাসার থেকে বাইরে করে দিবে। তখন সব সম্পত্তি হবো আমার। আমি তো মাঝে মাঝে ভাবি যে স্নেহা, তোর মধ্যে কি বুদ্ধি! নিজের উপরে নিজেরই গর্ববোধ হইতাছে। হ্যাঁ, সি 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 সি। তোমার তো আমি আমার নিজের বোনের মতো ভাবতাম, কিন্তু তুমি যে এত বড় একটা কাজ করবা আমি স্বপ্নেও ভাবি নাই। আচ্ছা, আমরা তাহলে চলে যাই। আচ্ছা তাহলে আমরা চলে যাই, চল। ইয়ে মানে আন্টি, আমি চলে যাই।
হ্যাঁ আমি আপনাদের কাছে আসছিলাম আমার বোনের ভালোর জন্য, কিন্তু এখানে এসে দেখি আমার বোনের প্রতি অত্যাচার হয়। আমি এনে থাকবো না আন্টি, আমার আগের জীবনই ভালো ছিল। অটো চালাইতাম, আমার বোনের 2 বেলা খাওয়াইতাম, হ্যাঁ, আর আমাকে দিনটা ভালো করে চলে যেত। কিন্তু এরকম আর হইতো না। আমি তাহলে যাই, ভালো থাকি।